মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার ২২ মার্চ দুপুরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য জানানো হয়েছে। কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিংয়ে উঠে গেলে তাতে ধাক্কা দেয় ক্রেন। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে আছে ৩ শিশু ও ২ নারী। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। শনিবার ২১ মার্চ দিবাগত রাত ৩টের দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে কুমিল্লা পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, রেল কর্তৃপক্ষ নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ১ লাখ টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা এবং আহতদের ১৫,০০০ টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি। শত্রুদের জাহাজ বাদে অন্য সবার জন্য হরমুজ প্রণালী খোলা আছে বলে জানিয়েছে ইরান। রোববার জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থার ইরানি দূত আলী মৌসাবি এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে হুমকি দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ উন্মুক্ত করে দিতে হবে, নয়তো ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার এ হুমকির পর ইরান জানালো, শত্রুদের জাহাজ বাদে সবার জন্য হরমুজ খোলাই আছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের পর নয়তো ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান যদি এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে এক এক করে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো মাটির সাথে মিশিয়ে দেবে।